ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ি এবং সেখানেও আজ সকাল থেকে মাকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হতে চলেছে। আমাদের প্রতিনিধি কুসুমিতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শোভাবাজার রাজবাড়ি থেকে। কুসুমিতা, একেবারেই অমৃতা, শোভাবাজার রাজবাড়িতে আজ কিন্তু সত্যি মন খারাপের দিন। গোটা বাঙালি সারা বছর যে 4টে দিনের জন্য অপেক্ষা করে সেই 4টে দিন চোখের নিমেষে কেটে গেল। মায়ের ছবি তোমায় দেখাবো, আজকে সন্তান সহ মা, পুজো কিন্তু সব শেষ হয়েছে রীতি মেনে। মায়ের চোখ কিন্তু ছলছল করছে। এবার কিন্তু বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার পালা। তবে হ্যাঁ, আজও কিন্তু উৎসব উদযাপন কিছুটা বাকি থেকে গেছে শোভাবাজার রাজবাড়িতে। একেবারে রীতি মেনে আজকে কিন্তু 3বার আরতি হবে মায়ের, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নির্ঘণ্ট মেনে আরতির প্রক্রিয়া শুরু হবে। তারপরে রয়েছে কনকাঞ্জলি এবং একেবারে এই বাড়ির ঐতিহ্য মেনে চালের মধ্যে থাকবে সোনার গিনি। আর একেবারে পুরুত মশাই তিনি পিছন দিকে ছুঁড়ে দেবেন। যাদের পালা রয়েছেন তারা সেই কনকাঞ্জলির চাল নেবেন, মাটির সরায় করে মাথায় নিয়ে সেই চাল তারা আর পিছন ফিরে তাকাবেন না। আবারও 1 বছরের প্রতীক্ষা, 1 বছর পর মা আসবেন এবং নির্ঘণ্ট অনুযায়ী দুপুর 2:15 তখনই কিন্তু শুরু হবে বিসর্জনের পালা। তার আগে দফায় দফায় মাকে মিষ্টিমুখ করানো আছে, মাকে বরণ করানো আছে এবং কানে কানে বলা আবার এসো মা। অমৃতা, একেবারে শোভাবাজার রাজবাড়ির সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম। একদিকে আজকে মাকে বিদায় জানানোর পালা, দুপুর 2টোর পর বিসর্জনের প্রস্তুতি শুরু হবে এবং তার আগে মিষ্টি মুখে একে অপরকে শুভেচ্ছা জানানোর পালা। একই সঙ্গে পাশাপাশি রেখেছি বেলুন মঠের ছবি, সেখানেও সকাল থেকে দশমীর পুজো শুরু হয়েছে। আধাস্তান মাহিষাম তদ্বদ বিশিরস্কম প্রদর্শয়িত শিরশ্ছেদোদ্ভবম তদ্বদ দানবং খর্গপাণিনম হৃদি শূলেন নির্ভিন্নন নির্যদন্ত্র বিভূষিতম রক্তারক্তে কৃতাঙ্গং চ রক্ত বিস্ফুরিতে ক্ষণম वेष्टितं नागपाशेन भ्रूकुटी भीषणाननं सपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वमतरुधिरवक्त्रं च दिव्या सिंहं प्रदर्शयित दिव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरिस्थितं किंचिदूर्ध्वं तथा वामम् अंगुष्ठं महिषोपरि प्रसन्नवदनां देवीं सर्वकामफलप्रदां शत्रुक्षयकरीं देवीं दैत्यदानवदर्पहां स्तूयमानं च तद्रूपम् अमरैः सन्निवेशयेत् उग्रचण्डा प्रचण्डा च चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चण्डिका आभिशक्तिभिरष्टाभिः सततं परिवेष्टितं चिन्तयेज्जगतां धात्रीं धर्मकामार्थमोक्षदाम्। আর এবার আপনাদের দেখাবো মহানবমীর সন্ধ্যায় দমদম পার্ক তরুণ সংঘে এবিপি আনন্দের প্রতিনিধি হয়ে ঘুরলেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। দমদম পার্ক তরুণ সংঘ এবার একটা অসাধ্য সাধন করে ফেলেছে। আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি চরিত্র, মানে পাঠকদেরও যতটা প্রিয়, যারা সিনেমা দেখতে ভালোবাসে বাংলা চলচ্চিত্র, সেই সমস্ত চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছেও অত্যন্ত পছন্দের একটি চরিত্র হলেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। মহানায়ক উত্তম কুমার থেকে শুরু করে রাজিদ কাপুর হয়ে, আবির চট্টোপাধ্যায় হয়ে, অনির্বাণ ভট্টাচার্য, এমনকি দেব অবধি আমরা বাংলা চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশনে ব্যোমকেশ বক্সীকে বিভিন্ন রূপে দেখেছি। কিন্তু গত প্রায় 1-1.5 বছর বাংলা ছবিতে ব্যোমকেশ বক্সী কিন্তু সেভাবে উপস্থিত হচ্ছেন না। সেই দুঃখ, অর্থাৎ বাঙালি পাঠক এবং বাঙালি সিনেমার দর্শকদের সেই দুঃখ ভুলিয়ে দিতে দমদম পার্ক তরুণ সংঘ এবারে তাদের থিম করেছেন ব্যোমকেশ বক্সী। আমরা পেছনে দেখতে পাচ্ছি ব্যোমকেশের ডায়েরি সন 1339।
এই ব্যোমকেশের ডায়েরি থেকে শুরু হচ্ছে কিন্তু এখানকার থিম। চারিদিকে ছড়িয়ে রয়েছে ব্যোমকেশের বিভিন্ন গল্প, যেমন আমরা আদিম রিপু দেখতে পাচ্ছি। সর্বনাশ হয়ে গেছে কারণ মায়ের গলার হার হারিয়ে গেছে। এই যে মায়ের গলার হারটা কিন্তু চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি পুলিশে খবর দাও। এই যে এখানে লোকজন ছোটাছুটি করছে, এবং এই যে দুর্গা প্রতিমার হার যে চুরি হয়ে গেছে সেই রহস্য উন্মোচন করতেই কিন্তু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর আগমন। এই যে আমরা একটু আগে বললাম যে মা দুর্গার গলার হার চুরি গিয়েছে, সেই তদন্ত করতে বেরিয়ে গিয়েছে সত্যান্বেষী ব্যোমকেশ, এবং এখন শুনতে পাচ্ছি যে ব্যোমকেশকে সঙ্গ দিচ্ছে তার সহকারী অজিত। কিন্তু আমরা তাদের বাড়ির পুটিরামকে পেয়ে গেছি। পুটিরাম, এদিকে এসো একবার। বলছি, তোমার বাবু আর অজিত কোথায়? কাছে এসো। অ্যাকচুয়ালি বাবু গেছেন এইখানে মার হার চুরি হয়ে গেছে, তো তার খোঁজেই বাবু বাইরে আছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি পুজো কেমন কাটছে? পুজো কি আর কাটবে, উনি তো বেরিয়ে গেছেন, সাথে ঠাকুরপো বলেছিলেন যে থাকবেন, ঠাকুরপো বেরিয়ে গেছে। এই পুরো প্যান্ডেল আমাকে সামলাতে হচ্ছে। বহু বছর আমরা ব্যোমকেশের কোনো উপন্যাস পাইনি, কিন্তু দমদম পার্ক তরুণ সঙ্গে এবারে কিন্তু একটা নতুন উপন্যাসের জন্ম দিয়ে দিয়েছে। মানে শরদিন্দু বাবুর হাত ধরেই তারা কিন্তু এই যে মা দুর্গার যে হার হারিয়ে গেছে, হার চুরি রহস্য, মানে আমরা এইটাকে কি নাম দিতে পারি বলে আপনাদের মনে হয়? এই যে নতুন রহস্য ব্যোমকেশ বক্সী, সেই নামটা আপনারাই ঠিক করুন। আপনারা ভাবতে থাকুন, আর যদি নামটা খুঁজে পান তাহলে দমদম পার্ক তরুণ সঙ্গে এসে এখানকার অর্গানাইজার বা সত্যবতী রয়েছেন এখানে, তাদের এই উপন্যাস, যে উপন্যাসটা তৈরি হলো নতুন এত বছর পরে, সেই উপন্যাসের নামকরণটা করে দিয়ে যাবেন। আপাতত হই হই করে ঠাকুর দেখুন আর চোখ থাকুক এবিপি আনন্দে। আজ বিদায়ের বিজয়া দশমী। ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবে রুমা। আনন্দের আবহে মিশেছে বিষণ্ণতার সুর। সকালে ঘট বিসর্জন এবং এরপর হবে সিঁদুর খেলা। একে অন্যকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার পালা, আর তারপর গঙ্গার ঘাটে মাকে বিদায় জানানো। কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখ, হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরো একটা বছরের অপেক্ষা। সরাসরি নদিয়ালির পুজো মণ্ডপের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে পুজো মণ্ডপে আজকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। ঠাকুর দালান থেকে পুজো মণ্ডপ, সমস্ত জায়গাতেই মানুষের মন ভার। তার কারণ গোটা আবার একটা বছরের অপেক্ষা আর মাকে বিদায় জানানোর পালা আজ। একদিকে দশমীর পুজো যেমন রয়েছে, একই সঙ্গে মাকে বিদায় জানানোর প্রস্তুতিও শুরু হচ্ছে বিভিন্ন জায়গায়।